আপনাকে একটা প্রশ্ন করি, না মানে আপনার জীবনে এমন কতগুলো রাত গেছে যখন আপনার শরীরটা ছিল বিছানায় কিন্তু আপনার মনটা ছিল 1000 মাইল দূরে? চোখ বন্ধ করেছেন কিন্তু ঘুম আসেনি, কারণ মাথার ভিতরে একটা প্রশ্ন ঘুরছে, যদি এমনটা হয়ে যায়, যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে ছেড়ে চলে যায়, যদি আমার ভবিষ্যৎ ভালো না হয়, যদি আমি আমার জীবনে কিছু করতে না পারি, আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হলো যে আমি কি আদৌ ঠিক পথে আছি? আপনি হয়তো বাইরে থেকে হাসছেন, মানুষজন আপনাকে দেখে বলছে, ভাই তো অনেক ভালো আছো, তাই না? কিন্তু তারা জানে না আপনার মাথার ভিতরে প্রতিদিন একটা যুদ্ধ চলছে। আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন, অতীত নিয়ে আফসোস করছেন, আর বর্তমানটাকে চিন্তা করতে করতে নষ্ট করে দিচ্ছেন। আপনি এমন একটা ভবিষ্যৎ নিয়ে কষ্ট পাচ্ছেন যেটা কখনো আসেইনি, আর এমন একটা অতীত নিয়ে কষ্ট পাচ্ছেন যেটা আর কখনো ফিরে আসবে না। কিন্তু আপনার হাতে যেটা আছে সেটা হচ্ছে এই মুহূর্তটা, কিন্তু সেটাকেও আপনি হারিয়ে ফেলছেন। একবার ভেবে দেখুন, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি? টাকা, সম্পত্তি, সফলতা, নাকি সময়? অবশ্যই উত্তরটা হবে সময়। তার কারণ টাকা হারালে টাকা ফিরে পাওয়া যায়, সম্পত্তি হারালে সেই সম্পত্তি আবার তৈরি করা যায়, ব্যর্থ হলে আবার চেষ্টা করা যায়, কিন্তু সময় চলে গেলে সেটা আর কখনো ফিরে আসে না। আর আপনি যদি আপনার জীবনের মূল্যবান সময়গুলো অর্থাৎ প্রত্যেক দিন 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা চিন্তা করেই কাটিয়ে দেন, তাহলে আপনি শুধুমাত্র চিন্তা করছেন না, বরং আপনি আপনার জীবনটাকে ধীরে ধীরে খরচা করে ফেলছেন। তাই আজকের ভিডিওটা তাদের জন্যই যারা তাদের জীবনে কিছু করতে চায় কিন্তু অতিরিক্ত চিন্তার কারণে শুরু করতে পারে না, যারা বারবার একটা সিদ্ধান্ত নিয়ে আবার ফিরে যায়, যারা অতীতের ভুল নিয়ে নিজেকে ক্ষমা করতে পারে না, যারা ভবিষ্যৎ নিয়ে এত বেশি ভয় পায় যে বর্তমানকে উপভোগ করতে ভুলে যায়। আজ এই ভিডিওতে আপনি যেটা শিখবেন যে কিভাবে অতিরিক্ত চিন্তার কারাগার থেকে বেরিয়ে এসে নিজের জীবনটাকে নতুনভাবে শুরু করবেন। কারণ মনে রাখবেন, জীবন শেষ হয়ে যায় না একটা ভুলে, জীবন শেষ হয়ে যায় যখন আপনি ভুল করার পরেও নতুন করে শুরু করার সাহস হারিয়ে ফেলেন। আজ এই ভিডিওতে আমরা এটাই জানব যে একটা মানুষ ব্যর্থতার পরেও কিভাবে সফল হতে পারে, একটা মানুষ জীবনে বারবার ভেঙে পড়ার পরেও কিভাবে নিজেকে আবার শক্তভাবে মজবুতভাবে দাঁড় করাতে পারে, একটা মানুষের জীবনে হাজারো দুঃখ কষ্ট থাকার পরেও কিভাবে সে নিজের জীবনটাকে আরো ভালোভাবে উপভোগ করতে পারে, নিজের বিষয়ে পজিটিভ ভাবতে পারে। তো চলুন কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনি কি জানেন, অনেক সময় আমাদের জীবনের সমস্যা যত বড় হয়, আমাদের মাথার ভিতরে সেটা তার চেয়ে 10 গুণ বেশি বড় হয়ে যায়। আমাদের জীবনে একটা ছোট্ট সমস্যা আসে, দেন তারপর আমরা সেটা নিয়ে চিন্তা শুরু করে দিই যে যদি এটা হয় তারপর, যদি ওটা হয় তারপর, যদি সবকিছু নষ্ট হয়ে যায় তারপর, আমার জীবনটাই যদি শেষ হয়ে যায়। এমন নানা প্রশ্ন আমাদেরকে আরও বেশি জটিল করে, আমাদের চিন্তাধারাকে আরও বেশি জটিল করে, যার ফলে আমাদের সমস্যা আমাদের কাছে আরও বেশি বড় মনে হয়। আর যখন সমস্যা বড় বলে মনে হয় তখন আমরা আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, আর যখন আত্মবিশ্বাস কমতে শুরু করে তখন আমরা আরও বেশি ভয় পাই। এই যে একটা ছোট্ট সমস্যাকে আমরা আমাদের চিন্তার মাধ্যমে একটা বিশাল দানবে পরিণত করি, এটাই হচ্ছে ওভার থিঙ্কিং। আপনি আপনার সমস্যার সমাধান তো করছেন না, বরং আপনি একই সমস্যাকে নিয়ে বারবার চিন্তা করছেন। এটা অনেকটা এমন যে আপনি একটা ঘরে বসে একই দরজাকে বারবার ধাক্কা দিচ্ছেন, কিন্তু দরজাটা খুলছে না। তারপরেও আপনি জোরে জোরে ধাক্কা দিচ্ছেন, তারপর আরও জোরে ধাক্কা দিচ্ছেন, কিন্তু কখনো ভাবলেন না যে দরজাটা হয়তোবা ধাক্কা দিয়ে নয়, বরং অন্য দিক থেকে খুলবে। আপনার জীবনের ক্ষেত্রেও ঠিক এমনটাই হচ্ছে, আমাদের জীবনের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়। আমরা একই চিন্তা করি, ভয় পাই, নিজেদেরকে প্রশ্ন করি, আফসোস করি, এই সকল সমস্যার সমাধান কেন আসছে না এটা নিয়ে ভাবতে শুরু করি, আর এই ভাবনার কারণে আমাদের জীবন আমাদের কাছে আরও জটিল হয়ে যায়। কিন্তু আমরা এটা ভুলেই যাই যে অতিরিক্ত চিন্তা করা এবং সমাধান করা এই দুটি জিনিস এক নয়। কারণ সমাধান আসে অ্যাকশন থেকে, আর আমরা অতিরিক্ত চিন্তা করতে করতে অ্যাকশন নিতেই ভুলে যাই। অ্যাকশন নেওয়ার পরিবর্তে আমরা আরও বেশি চিন্তা শুরু করে দিই। না হয়তোবা আপনার জীবনে এমন কিছু ঘটনা আছে যেগুলো মনে পড়তেই আপনার বুকটা ভার হয়ে যায়।
হয়তো কেউ আপনাকে অপমান করেছে, কেউ আপনাকে ছেড়ে চলে গিয়েছে, কোনো সুযোগ আপনি হারিয়ে ফেলেছেন, কোনো সিদ্ধান্ত নিতে আপনি ভুল করেছেন, কোনো সম্পর্ক নষ্ট হয়েছে, কোনো সময় আপনি নিজের জন্য দাঁড়াতে পারেননি, কোনো অপমান, কোনো অবহেলা আপনি হাজার চেষ্টার পরেও ভুলতে পারেননি। আর আপনি মনে করছেন যে ইস, যদি সেই সময়ে আমি অন্য সিদ্ধান্ত নিতাম। কিন্তু আমি আপনাকে একটা ঘুরিয়ে প্রশ্ন করতে চাই, যে অতীতকে নিয়ে আর কতদিন? আর যে অতীতকে নিয়ে আপনি ভাবছেন সেটা কি সত্যি আপনার জীবনটাকে পরিবর্তন করবে? বা যে অতীতকে নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন সেখানে কি আপনি ফিরে গিয়ে সেই অতীতটাকে আর ঠিক করতে পারবেন? যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি চিন্তা করুন, আপনি মন খারাপ করুন, কোনো আফসোস নেই, কোনো সমস্যা নেই। আপনার অতীত নিয়ে আফসোস তখনই গ্রহণযোগ্য যখন সেই অতীতকে আপনি পরিবর্তন করার ক্ষমতা রাখেন। আপনি একটা কথা ভুলে যান যে ভবিষ্যতে এমন কিছুও করা যেতে পারে যেটার ফলে অতীত আর আমার কখনো মনে হবে না যে আমার কাছে খারাপ ছিল। কারণ আমরা আমাদের জীবনে আমাদের চেষ্টার মাধ্যমে এমন জায়গাতেও পৌঁছাতে পারি যেখানে পৌঁছানোর পরে আমাদের এটা মনে হয় যে না, যেটা হয়েছিল সেটা ভালোর জন্য হয়েছিল। আর আমাদের সেটাই গুরুত্ব দেওয়া উচিত। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা যেমন আমাদেরকে কষ্ট দেয়, অতীত নিয়ে অতিরিক্ত আফসোস আমাদেরকে তার থেকে অনেক বেশি কষ্ট দেয়। তাই অতীত নিয়ে পড়ে থাকা যাবে না। মনে রাখবেন, যারা পিছনের দিকে অতিরিক্ত ফলো করে তারা সামনের দিকে খুব একটা ভালোভাবে, খুব একটা দ্রুত এগোতে পারেন। আর যদি আপনি আপনার জীবনের সামনের দিকে এগোতে চান, তাহলে অতীতকে নিয়ে অতিরিক্ত প্রায়োরিটি দেওয়া ছেড়ে দেন, অতীতকে নিয়ে অতিরিক্ত চিন্তা করা ছেড়ে দেন। এটা আপনার জীবনে খুব একটা ভালো কিছু করবে না। হ্যাঁ, হয়তোবা অতীতের শিক্ষা আমাদের প্রয়োজন পড়ে, অতীত থেকে শিখুন, সেই শিক্ষা নিজের জীবনে বর্তমানে প্রয়োগ করুন, নিজের ভবিষ্যৎকে আরও বেশি সুন্দর করুন। কিন্তু তার মানে মোটেই এমনটা নয় যে অতীত নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে। এই চিন্তা আপনার জীবনে কোনো পজিটিভ কিছু ঘটাবে না, যেটার জন্য আপনি অপেক্ষা করছেন বা অপেক্ষা করেন। পজিটিভ জিনিস ঘটবে তখন যখন আপনি পজিটিভ সিদ্ধান্ত নেবেন, পজিটিভ চিন্তা করবেন এবং পজিটিভ অ্যাকশান নেবেন। তখন দেখবেন যে আপনার জীবনে এমনও কিছু পরিবর্তন এসেছে যেটা আনএক্সপেক্টেড, যেটা আপনি কখনো প্রত্যাশাই করেননি। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটে, আমাদের সঠিক চিন্তাভাবনা, সঠিক ধারণা, সঠিক ইমাজিনেশন, এগুলো আমাদের জীবনে এমন কিছু ঘটিয়ে দেয় যেটা আমাদের অতীতে আমরা হয়তো কখনো ভাবিনি। ওই জন্য পজিটিভ চিন্তা করতে হবে। অতীতের বিষয়ে খুব একটা নেগেটিভ ভাবা যাবে না যে আমার সাথে এমনটা কেন ঘটেছিল, যদি এমনটা না ঘটতো তাহলে খুব ভালো হতো, যদি সেই সময় আমার কাছে এটা থাকতো। এই সকল নানাবিধি প্রশ্ন করে আজ কোনো লাভ নেই। আপনি বরং এমন কিছু প্রশ্ন করতে পারেন যে যদি আমি ওই অতীতের ভুলগুলোকে আর রিপিট না করি তাহলে আমার জীবন সুন্দর হয়ে যাবে তো। যদি অতীতকে অতিরিক্ত নেগেটিভ ওয়েতে স্মরণ না করে পজিটিভ ওয়েতে স্মরণ করে অতীতের শিক্ষাগুলোকে নিজের জীবনে প্রয়োগ করি তাহলে আমার জীবনে পরিবর্তন আসবে তো। এই প্রশ্নগুলো করলে আপনার জীবন পরিবর্তন হবে, আপনার ভবিষ্যৎ সুন্দর হবে এবং আপনার মধ্য থেকে নেগেটিভিটি বার হতে শুরু করবে। তাই প্রশ্ন করতে হলে এমন কিছু প্রশ্ন করতে হবে যেটা আপনার বর্তমানে আপনাকে শান্তি দেয়, আপনার ভবিষ্যৎ আপনার কাছে সুন্দর মনে হয় এবং আপনি আপনার ভবিষ্যতের চিন্তা থেকে দূরে থাকতে পারেন। আবারও বলছি, অতীতের দরজা আপনি যতই ধাক্কা দেন না কেন সেটা কখনোই খুলবে না। আপনার অতীত আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না, কিন্তু অতীত আপনার ভবিষ্যৎকে কতটা প্রভাবিত করবে সেটা আপনি ঠিক করতে পারবেন। আর আপনি চাইলে আপনার অতীতটাকে আপনি অভিশাপও বানাতে পারেন, আবার আপনি চাইলে সেটাকেই আপনি আপনার জীবনের শিক্ষা বানাতে পারেন। ঠিক যেমন একটা ব্যর্থতা আপনাকে ভেঙে দিতে পারে, আবার সেই একই ব্যর্থতা আপনাকে এমন একটা মানুষ বানাতে পারে যাকে ভবিষ্যতে কেউ ভাঙতে পারবে না। তাই দয়া করে নিজের পুরনো ভার্সনকে ঘৃণা করবেন না। সে হয়তো ভুল করেছে, সে হয়তো দুর্বল ছিল, সে হয়তো মানুষকে অন্ধের মতো বিশ্বাস করেছে, সে হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেই আপনাকে আজকের আপনি বানিয়েছেন। তাই অতীতকে বলুন ধন্যবাদ, তুমি আমাকে কষ্ট দিয়েছ, তুমি আমাকে শিখিয়েছ, তুমি আমাকে হারিয়েছ, তুমি আমাকে শক্ত হতে শিখিয়েছ, তুমি আমাকে একা করেছ, কিন্তু তুমি আমাকে নিজের সঙ্গে থাকতে শিখিয়েছ। আর এখন তোমার কাজ শেষ, এবার আমাকে সামনে যেতে দাও। আমরা ভবিষ্যৎ নিয়ে সব থেকে বেশি চিন্তা করি, আগামী বছর কি হবে, আমি সফল হব তো, আমার টাকা থাকবে তো, আমার পরিবার ভালো থাকবে তো, আমার স্বপ্নগুলো পূরণ হবে তো। কিন্তু একটা জিনিস ভুলে যাবেন না যে ভবিষ্যৎ কিন্তু আপনার হাতে নেই, আপনার হাতে আছে আপনার আজকের দিনটা।
আজ আপনি কি করছেন, আপনি কাকে গুরুত্ব দিচ্ছেন, আপনি নিজের জন্য কি করছেন, আপনি কতটা শিখছেন এবং আপনি কতটা পরিশ্রম করছেন, এগুলো আপনার হাতে। দেখুন, আপনি আপনার ভবিষ্যতের ফল নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি ভবিষ্যতের জন্য আজকের প্রস্তুতিটা ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারবেন। একজন কৃষক বীজ বপন করার পর প্রতিদিন মাটির নিচে হাত দিয়ে ঢুকিয়ে দেখে না যে গাছ বের হলো কিনা। সে পানি দেয়, মাটি দেয়, অপেক্ষা করে, কারণ সে জানে যে তার কাজ বীজকে বেড়ে ওঠার সুযোগ করে দেয়া। ফল কখন আসবে সেটা সময়ের ব্যাপার। আপনার জীবনও ঠিক তেমন। আপনার কাজ নিজের সেরাটা দেওয়া, আগামীকাল কি হবে সেটা আগামীকাল দেখা যাবে। দেখুন, আপনার অতিরিক্ত চিন্তার একটা বড় কারণ হলো যে আপনি সকলকে খুশি করতে চান। কেউ কি বলবে, মানুষ কি ভাববে, বন্ধুরা কি বলবে, পরিবার কি বলবে, সমাজ কি বলবে, এই সকল চিন্তা আপনাকে আস্তে আস্তে দুর্বল করে, আপনাকে আস্তে আস্তে ধ্বংস করে। কিন্তু সত্যিটা হলো, আপনি পৃথিবীর সবাইকে খুশি করতে পারবেন না। আপনি আপনার কলিজা কেটে খাওয়ালেও এক শ্রেণীর মানুষের অভিযোগ আপনাকে শুনতেই হবে, এক শ্রেণীর মানুষ আপনাকে অপছন্দ করবেই। আর আপনাকে যদি সত্যি এক শ্রেণীর মানুষ হিংসা করে, তাহলে আপনি মনে করবেন যে আপনি ঠিক পথেই আছেন। এক শ্রেণীর মানুষ এমন থাকবেই যারা আপনাকে নিয়ে সমালোচনা করবে। এক শ্রেণীর মানুষ এমন থাকবেই যারা আপনার বিষয়ে নেগেটিভিটি ছড়াবে। এক শ্রেণীর মানুষ এমন থাকবেই যারা আপনাকে হিংসা করবে। আপনার সফলতার পরে এটা সব থেকে বেশি দেখতে পাবেন, আপনাকে নিয়ে মানুষ হিংসা করছে। যারা সমালোচনা করছিল, যারা বলছিল যে তুই পারবি না, তারা এখন হিংসা করতে শুরু করে দিয়েছে। এমন আপনার সাথে ঘটবে, তাই এটা নিজের মাথাতে ঢুকিয়ে নিন যে আপনি চাইলেও সকলের কাছে প্রিয় হতে পারবেন না। আপনি যতই ভালো হন না কেন, কেউ না কেউ আপনাকে অপছন্দ করবে। আপনি যতই সফল হন না কেন, কেউ না কেউ আপনাকে নিয়ে সমালোচনা করবে। আপনি যতই সৎ হন না কেন, কেউ না কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে। তাহলে প্রশ্নটা হলো, আপনি কেন এমন মানুষদের মতামতকে নিজের শান্তির চেয়ে বেশি মূল্য দিচ্ছেন? মনে রাখবেন, মানুষের মতামত পরিবর্তনশীল। আজ যে মানুষ আপনার প্রশংসা করছে, কাল সেই মানুষই আপনার সমালোচনা করতে পারে। তাই নিজের জীবনে এমনভাবে বাঁচবেন না যাতে আপনার সুখ অন্যের হাতে থাকে। আপনার জীবন নিতান্তই আপনার, আপনার সিদ্ধান্ত নিতান্তই আপনার, আপনার স্বপ্ন নিতান্তই আপনার। তাই নিজের জীবনটাকে নিজের মতো করে বাঁচতে শিখুন। দেখুন, এটা মেনে নেওয়াটা খুব কঠিন, কিন্তু জীবনের শান্তি পেতে হলে এটা মেনে নিতেই হবে। আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। না, আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না কে আপনাকে ভালোবাসবে, কে আপনাকে ছেড়ে যাবে, কে আপনাকে বিশ্বাসঘাতকতা করবে, কিভাবে মানুষ আপনার সম্পর্কে কথা বলবে, কখন সুযোগ আসবে, কখন সমস্যা আসবে, কখন জীবন আপনাকে পরীক্ষা নেবে। কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার প্রতিক্রিয়া, আপনার সিদ্ধান্ত, আপনার পরিশ্রম, আপনার অভ্যাস, আপনার সময়, আপনার চরিত্র, এবং আপনি হাল ছাড়বেন কিনা। তাই যেটা আপনার নিয়ন্ত্রণে নেই সেটাকে নিয়ে চিন্তা করা বন্ধ করুন। নিজেকে একটা প্রশ্ন করুন যে এই বিষয়টা কি আমার নিয়ন্ত্রণে আছে। যদি উত্তরটা না হয় তাহলে সেটা ছেড়ে দিন, আর যদি উত্তর হ্যাঁ হয় তাহলে চিন্তা না করে কাজ শুরু করুন, কারণ পদক্ষেপ নেওয়াটা সবথেকে বেশি জরুরি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আমার ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা কমাতে চাই, কিন্তু কিভাবে কমাবো? দেখুন, যদি আপনি সত্যি আপনার ওভার থিঙ্কিং কমাতে চান, তাহলে একটা অভ্যাস তৈরি করুন। আপনার জীবনে যখনই কোনো সমস্যা আসবে, তখন নিজেকে একটা প্রশ্ন করুন যে আমি কি করতে পারি। ধরুন আপনার টাকা নিয়ে চিন্তা হচ্ছে, তাহলে টাকা নেই এই চিন্তাটা বারবার করে কোনো লাভ নেই, বরং প্রশ্ন করুন যে আমি এখন কি করতে পারি যেটার ফলে আমার কাছে টাকা আসবে। আমি কি নতুন কোনো স্কিল শিখতে পারি, অতিরিক্ত কাজ করতে পারি, খরচ কমাতে পারি, নাকি নতুন কোনো ইনকাম সোর্স তৈরি করতে পারি? মনে রাখবেন, যেই মুহূর্তে আপনি অ্যাকশন নিতে শুরু করবেন, সেই মুহূর্তে আপনার চিন্তার শক্তি কমতে শুরু করবে। কারণ অ্যাকশন ইজ দ্য এনিমি অফ ওভার থিঙ্কিং। চিন্তা আপনাকে দুর্বল করে, কাজ আপনাকে শক্তিশালী করে। তাই পদক্ষেপ নিন। পদক্ষেপ নেওয়াটা জরুরি। অতিরিক্ত চিন্তা করে যেমন আপনি আপনার নিজের জীবনকে ধ্বংস করেন, ক্ষতি করেন, ঠিক তেমনই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে আপনি আপনার জীবনটাকে সুন্দর করেন, আপনি আপনার জীবনটাকে নিজের মতো করে সাজাতে পারেন। দেখুন, আপনি হয়তো নিজের কাছে নিজে অপরাধী। আপনি হয়তো মনে মনে বলছেন যে আমি পারিনি, আমি ব্যর্থ, আমি সময় নষ্ট করেছি, আমি ভুল করেছি, আমি অনেক পিছিয়ে গেছি। কিন্তু একটা কথা মনে রাখুন,
যে আপনি মানুষ, আর মানুষ ভুল করে, মানুষ পড়ে যায়, মানুষ হারায়, মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু মানুষের সবচেয়ে বড় শক্তি হলো যে সে আবার উঠে দাঁড়াতে পারে। তাই আজ নিজেই নিজের সঙ্গে একটা চুক্তি করুন, নিজেকে ক্ষমা করুন আপনার পুরনো ভুলগুলোর জন্য, আপনার হারানো সময়ের জন্য, আপনার ভুল সিদ্ধান্তের জন্য, আপনার দুর্বলতার জন্য। তারপর নিজেকে বলুন, আমি আবার শুরু করছি। অনেকে ভাবে যে আগামী সোমবার থেকে জীবন বদলে দেব, আগামী মাস থেকে জিম শুরু করব, আগামী বছর থেকে নতুন জীবন শুরু করব। কিন্তু জীবন বদলানোর জন্য নতুন কোনো দিন দরকার নেই, আজকের দিনটাই যথেষ্ট। আজ একটা ছোট্ট কাজ করুন, 10 মিনিট হাঁটুন, একটা বই পড়ুন, একটা স্কিল শিখুন, একটা আননেসেসারি মানুষকে ইগনোর করুন, একটা ব্যাড হ্যাবিট কমান, একটা ভালো হ্যাবিট শুরু করুন। আপনার জীবন কিন্তু একদিনে বদলাবে না, কিন্তু একদিন ঠিকই বদলাবে। আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে আপনি নিজের চ্যাপ্টার 2 এর সঙ্গে অন্যের চ্যাপ্টার 20কে তুলনা করেন। আপনি দেখেন যে সে গাড়ি কিনেছে, সে বাড়ি করেছে, সে সফল হয়েছে, সে বিদেশে গেছে, সে ইউটিউবে সফল হয়েছে, সে ব্যবসা করছে, আর আপনি ভাবেন যে আপনি কোথায়। কিন্তু আপনি জানেন না যে সে কত বছর পরিশ্রম করেছে, সে কতবার ব্যর্থ হয়েছে, সে কতবার রাতে ঘুমায়নি, সে কত কিছু হারিয়েছে। সোশ্যাল মিডিয়াতে আপনি মানুষের জীবনের হাইলাইট দেখছেন, কিন্তু নিজের জীবনকে তার হাইলাইটের সঙ্গে তুলনা করছেন। আপনার কাছে অনুরোধ করব যে এটা বন্ধ করুন। আপনার রেস আপনার নিজের, আপনার গতি ধীরে হতে পারে, কিন্তু আপনি যদি থেমে না যান তাহলে আপনি এখনও দৌড়ের মধ্যে আছেন। একটু ভবিষ্যতের কথা ভাবুন। ধরুন আজ থেকে 5 বছর পরে আপনি নিজের জীবনের দিকে তাকালেন, আপনি হয়তো তখন হাসবেন, কারণ আজ যে বিষয়টা নিয়ে আপনি রাত জেগে চিন্তা করছেন 5 বছর পরে সেটার কোনো মূল্যই থাকবে না। আজ একটা মানুষ আপনাকে কি বলেছে, 5 বছর পরে সেটার কোনো মূল্যই থাকবে না, 5 বছর পরে সেটা মনেই থাকবে না। আজ একটা সুযোগ আপনি হারিয়েছেন, 5 বছর পরে হয়তো তার থেকেও বড় সুযোগ আপনার সামনে থাকবে। আজ আপনি যেখানে আছেন সেখানেই যে সারা জীবন থাকতে হবে এমন কোনো নিয়ম নেই। মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সময় বদলায়, আপনার জীবনও বদলাবে। তাই আজকের একটা খারাপ অধ্যায় দেখে পুরো বইটাকে খারাপ বলে দেবেন না। মনে রাখবেন, আপনার গল্প কিন্তু এখনও শেষ হয়নি। আজ থেকে একটা নিয়ম করুন, রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে 3টি প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আজ আমি কি ভালো করেছি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আজ আমি নতুন কি শিখেছি, এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আগামীকাল আমি কি আরও ভালো করতে পারি। ব্যাস, অতীত নিয়ে চিন্তা নয়, নিজেকে অপমান নয়, ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক নয়, শুধু আজ কি শিখলাম, আগামীকাল কি আরও ভালো হব। এই মাইন্ডসেটই আপনার জীবন বদলে দিতে পারে। দেখুন, একটা কথা মনে রাখবেন যে আপনি নতুন কিছু শুরু করতে চাইলে কখনো কখনো পুরনো কিছু মানুষকে পিছনে ফেলতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে সামনে যাওয়া যায় না। কিছু মানুষ আপনার কনফিডেন্স ভেঙে দেয়, কিছু মানুষ আপনার স্বপ্নকে ছোট করে, কিছু মানুষ আপনার সময় নষ্ট করে, কিছু মানুষ শুধু আপনার এনার্জি নিয়ে যায়। আর তাদেরকে ঘৃণা করার দরকার নেই, শুধু তাদের থেকে দূরত্ব তৈরি করুন, কারণ আপনার জীবনে জায়গা সীমিত। আর সেই সীমিত জায়গার মধ্যে আপনি কাকে রাখবেন সেটা আপনার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনাকে শুধু একটা কথাই বলবো যে একাকিত্বকে ভয় পাবেন না। কখনো কখনো জীবনে একা থাকা দরকার, কারণ যখন চারপাশের শব্দ বন্ধ হয় তখন আপনি নিজের কণ্ঠস্বর শুনতে পান, আর আপনি বুঝতে পারেন যে আমি আসলে কি চাই, আমি কাদের জন্য বেঁচে আছি, আমি কি হতে চাই। নিজের সঙ্গে সময় কাটাতে শিখুন, কারণ যে মানুষ নিজের সঙ্গে সময় উপভোগ করতে পারে তাকে পৃথিবী সহজে ভাঙতে পারে না। দেখুন, একটা কথা মনে রাখাটা জরুরি যে সব দিন মোটিভেশন থাকবে না। কখনো আপনি মোটিভেশন পাবেন তো কখনো পাবেন না, কখনো আপনার কাজ করতে ইচ্ছা করবে তো কখনো করবে না। কিন্তু সফল মানুষরা শুধু ইচ্ছার উপরে নির্ভরশীল হয় না, সফল মানুষেরা শুধু ইচ্ছার উপরে নির্ভর করে জীবন চালায় না, তারা ডিসিপ্লিনের উপরে নির্ভর করে জীবন চালায়। মন চাইছে না তবুও কাজ করতে হবে, ক্লান্ত তবুও কাজ করতে হবে, নিজের দায়িত্ব পালন করতে হবে, ভয় লাগছে তবুও এক ধাপ এগিয়ে যেতে হবে, কারণ কনফিডেন্স আসে অ্যাকশন থেকে। আপনি যত কাজ করবেন তত নিজের উপরে বিশ্বাস বাড়বে।
মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন গতকাল নয়, আগামীকালও নয়, বরং আজ। কারণ আজই সেই দিন যেদিন আপনি সিদ্ধান্ত নিতে পারেন, যেদিন চাইলে আপনি আপনার জীবনকে নতুন করে শুরু করতে পারেন। কেউ আপনাকে থামাচ্ছে না। আপনার বয়স যতই হোক, আপনি যতবারই ব্যর্থ হন, আপনি যতই পিছিয়ে থাকেন, আপনার কাছে যত কম টাকাই থাকুক, আপনার অতীত যতই খারাপ হোক, একটা নতুন শুরু করার অধিকার আপনার এখনও আছে। একদিন যখন আপনি বৃদ্ধ হবেন, তখন পিছনে ফিরে যখন তাকাবেন, তখন আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস এটা হবে না যে আমি ব্যর্থ হয়েছিলাম। আপনার আফসোস হতে পারে এটা নিয়ে যে আমি চেষ্টাই করিনি, আমি মানুষের কথা শুনে থেমে গিয়েছিলাম, আমি ভয় পেয়েছিলাম, আমি অতিরিক্ত চিন্তা করতে করতে আমার সময় নষ্ট করেছিলাম, আমি নিজের জীবনটাকে নিজের মতো করে কাটাইনি, আমি নিজের মতো করে বাঁচিনি। তাই আজ এই মুহূর্তে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি আর কতদিন অপেক্ষা করব? না মানে কতদিন? কয়েক বছর, কয়েক মাস, কয়েক সপ্তাহ, নাকি আজ? আপনি যদি বদলাতে চান তাহলে আজ থেকেই শুরু করুন। আপনার ঘর পরিষ্কার করুন, আপনার ফোন থেকে আননেসেসারি জিনিস ডিলিট করুন, আপনার রুটিন ঠিক করুন, আপনার শরীরের যত্ন নিন, আপনার মাইন্ডের যত্ন নিন, এবং যে কাজটা আপনি কয়েকদিন ধরে পিছিয়ে রাখতেন সেটা শুরু করুন। যে মানুষটাকে ক্ষমা করতে পারেননি তাকে ক্ষমা করুন, যে আপনাকে ছেড়ে গিয়েছে তাকে ছেড়ে দিন, তাকে যেতে দিন। যে স্বপ্নটা বহুদিন ধরে লুকিয়ে রেখেছেন সেটার দিকে প্রথম পদক্ষেপ নিন। কারণ জীবন খুব ছোট, আপনি ভাবছেন যে একদিন করব, কিন্তু সেই একদিন আর কখনো আসে না। তাই আজই শুরু করুন। একটা কথা মনে রাখবেন যে আপনার জীবন নিখুঁত হবে না, সমস্যা থাকবে, ভয় থাকবে, ব্যর্থতা থাকবে, মানুষ আপনাকে কষ্ট দেবে, কখনো কখনো নিজেকেও হতাশ মনে হবে, কিন্তু তবুও জীবন সুন্দর। কারণ প্রতিটা সকাল আপনাকে আরেকটা সুযোগ দেয়, আরেকটা চেষ্টা করার, আরেকবার উঠে দাঁড়ানোর, আরেকবার নিজের জীবনটাকে সাজানোর। তাই আজ থেকে অতীতকে সম্মান করুন। হ্যাঁ, অতীতকে সম্মান করুন, কিন্তু অতীতে বাস করবেন না। ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিন, কিন্তু ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হবেন না। মানুষের মতামত শুনুন, মানুষের মতামত নিন, কিন্তু নিজের জীবন তাদের হাতে তুলে দেবেন না। সমস্যা দেখুন, কিন্তু সমস্যাকে নিজের পরিচয় বানাবেন না। ভুল করুন, কিন্তু ভুলের মধ্যে আটকে থাকবেন না। পড়ে যান, কিন্তু আবার উঠে দাঁড়ান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন। কারণ আপনার জীবনের প্রতিটা প্রশ্নের উত্তর এখনই জানা দরকার নেই। কিছু উত্তর সময় দেবে, কিছু উত্তর অভিজ্ঞতা দেবে, কিছু উত্তর ব্যর্থতা দেবে, আর কিছু উত্তর আপনার নিজেকেই খুঁজে বার করতে হবে। তাই গভীর শ্বাস নিন, নিজেকে বলুন যে যা হয়ে গেছে তা হয়ে গেছে, যা এখনো আসেনি সেটা নিয়ে আমি ভয় পাবো না। আজ আমি শুধু আমার আজকের দিনটাকে সেরা করার চেষ্টা করব। আর তারপর একটা ছোট্ট পদক্ষেপ নিন, শুধু একটা। কারণ পাহাড় এক লাফে পার হওয়া যায় না, কিন্তু একটা একটা করে পা ফেললে পাহাড়ের চূড়ায় পৌঁছানো যায়। আপনি পিছিয়ে যাননি, আপনি শেষ হয়ে যাননি, আপনার গল্প শেষ হয়নি। হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনো লেখা হয়নি। তাই অতিরিক্ত চিন্তা ছেড়ে দিন, নিজেকে ক্ষমা করুন, অতীতকে ছেড়ে দিন, ভবিষ্যৎকে ভয় পাওয়া বন্ধ করুন। আর আজ থেকে নিজের জীবনটাকে নতুনভাবে শুরু করুন। কারণ মনে রাখবেন, আপনার জীবন বদলানোর জন্য পুরো পৃথিবী বদলানোর দরকার নেই, শুধু আপনার নিজের একটা সিদ্ধান্ত বদলাতে হবে।